আমি আজকে আপনাদেরকে ৫টা অভ্যাসের কথা বলবো, যে ৫টা অভ্যাস আপনার সৌন্দর্য বিকাশ, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমি পুরো ভিডিওতেই এক্সপ্লেন করব যে আপনি আপনার জীবনে যে ৫টি অভ্যাস ফলো করলে আপনি যদি কোনো টাইপের কোনো হেলদি হ্যাবিটের মধ্যে নাও থাকেন বা কোনো স্কিন কেয়ার রুটিনে নাও থাকেন, অ্যাটলিস্ট তারপর আপনি একটা সুন্দর জীবন আপনার লাইফস্টাইল আপনার হবে। হ্যাঁ, সে ৫টি অভ্যাস শুরু থেকে বলছি। ১ নম্বর অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠে পানি খাওয়া, এবং খালি পেটে পানি খাওয়া দাঁত মাজার আগে। সারা রাত আমাদের যে ধরনের অসুখ আমাদের শরীর আমরা বহন করি বা আমরা নাম না জানা যেই টাইপের অসুখ আমাদের থাকে, সেই অসুখের ভালো হয়ে যাওয়ার জন্য কিছু অ্যান্টিবডি আমাদের শরীর নিজেই তৈরি করে। সেটা আমাদের মুখের লালার ভেতর দিয়ে, আমাদের মুখের ভেতরে ওটা হয়ে থাকে। তো সেই জিনিসটা যদি সকালে আমরা খালি পেটে যখন এমটি স্টমাকে পানি খেয়ে ফেলি, তাহলে সেই অ্যান্টিবডিটা আমাদের ভেতরে চলে গেল। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে টাইমলি খাবার খাওয়া, নিয়ম মেনে। আজকে আপনি সকালের ব্রেকফাস্ট যদি ৮টায় করেন, পরের দিনও ৮টায় করলেন, অথবা একদিন যদি 10টায় করলেন, পরের দিনও 10টায় করলেন। দুপুরের লাঞ্চ আপনি 3টায় করেন বা 2টায় করেন, 3টায় করলেন বা 2টায় করলেন। রাতের খাবার আপনি চেষ্টা করেন ঘুমানোর 2 ঘন্টা আগে খেয়ে ফেলার, টাইমলি খাওয়া যেটাকে বলে। এটা 2 নাম্বার। 3 নাম্বার যে অভ্যাসটার কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করেন। প্রোক্রাস্টিনেশন থেকে দূরে আসেন। নিজের বিছানা গোছানো, নিজের ব্যাগ গোছানো, নিজের খাওয়া শেষ করে প্লেটটা ধুয়ে রাখা, এই ছোট ছোট কাজ, এই 3 নাম্বার টিপসের ক্ষেত্রে অ্যাক্টিভলি এই কাজগুলো প্লে করলে, আপনি যদি এক্সারসাইজ করার সময়ও না পান, আপনি কিন্তু হেলদি থাকবেন। আপনি ফলো করে দেখেন এই 3 নাম্বার হ্যাবিট। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন এভরিডে আপনি চেষ্টা করবেন কোনো কিছু শেখার, নতুন কিছু শেখার। যেমন আপনি প্রতিদিন একটা বুকের 5 মিনিট বুক শোনেন, কারণ আমরা অনেক রিলস ভিডিও দেখে সময় নষ্ট করি। আপনি বুক শোনেন, বই কিনতে পারছেন না, ইউটিউবে অনেক ধরনের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বাংলা বই শুনতে পারেন, অথবা অনেক সাইকোলজিক্যাল কিছু বই আছে। আমার যেমন সাইকোলজিক্যাল বইয়ের প্রতি খুব আগ্রহ, আমি ওই টাইপের বুক শুনতে চেষ্টা করি। হয়তো প্রতিদিন হয়তো পুরো বইটা একদিনে পারি না, বাট যতটুকু সম্ভব বই পড়ার চেষ্টা করি, কারণ এতে করে আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে, ব্রেনের ইনস্ট্রমেশন হবে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নাম্বার হ্যাবিট। 5 নাম্বার হ্যাবিট যেটা আমি বলবো সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কগুলোকে রেচন করেন, পারিবারিক সম্পর্কগুলোকে মূল্যায়ন করেন। প্রতিদিন আপনার সময় বের করে আপনার ওয়াইফের সারাদিন কে কী করলো, সে কখন ঘুম থেকে উঠেছে, সারাদিন কি করেছে, তার বাচ্চাকে স্কুলে নিয়ে গেল নাকি, আপনার বাচ্চা সারাদিন কি করলো, আপনার বাচ্চার সারাটা দিন কিভাবে কাটলো, তার সাথে একটু কথা বলেন, আপনার মার সাথে কথা বলেন, আপনার কাজিনদের সাথে কথা বলেন। এই আশেপাশে রক্তের সম্পর্কের মানুষগুলা সাথে যোগাযোগ করেন, আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু কথা বলেন। আর এইটা হচ্ছে 5 নাম্বার হ্যাবিট। আরেকটা হ্যাবিটের কথা আমি বলবো যেটা এক্সট্রা, সেটা হচ্ছে আপনি লিখেন, আপনি সারাদিন কি করলেন, জার্নালিং একটা খুব ভালো একটা হ্যাবিট। আমরা আগে যেটা বলতাম ডায়েরি লেখার অভ্যাস। সারাদিন কি করেছেন, একদিনের অভ্যাস। আপনি হয়তো অনেক পাতা আপনার লেখার দরকার, আপনি জাস্ট একটা লাইন লেখেন। এতে করে যেটা হবে, আপনার সারাদিনের একটা খারাপ নেগেটিভিটি বা যে কোনো একটা খারাপ অভিজ্ঞতা আপনার হয়েছে, সেটা আপনি লিখে ফেলেন। এতে করে যেটা হবে, আপনার সে কষ্টটা কিন্তু কিছু হলেও লাঘব হবে। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম। চেষ্টা করবেন একটা সারাদিন পরে বাসায় এসে একটা সময় একদম সব কিছু বন্ধ করে একদম একটা নিশ্চিন্তে ঘুম দেওয়ার। সকালে ঘুম থেকে উঠুন, দেখবেন একটা হেলদি হ্যাবিট আপনার জীবনটাকে বদলে দিয়েছে।
ভিডিওটা একটু লম্বা হওয়ার জন্য দুঃখিত। খুব ভালো থাকবেন যে আমার এখন পর্যন্ত শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন। শেয়ার করলে খুবই খুশি হব। আপনাদের কমেন্ট আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, প্রত্যেকের কমেন্টসের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।